আমার বাবা মা কেউ ভার্সিটি বলতে কেউ এখনও বুঝে না। আমার মা যদি এখনও ফোন দেয় আমাকে বলে কলেজে গেছিলা, মানে আমার মা বাবা কেউ দুইজনে কেউ লেখাপড়া করে না। আমার বাড়িটা একদম প্রত্যন্ত অঞ্চলে। আসসালামু আলাইকুম, আমি সুখন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। তো প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়ার মতো সামর্থ্য এবং সুযোগ করে দিয়েছে। এবং তারপর আমার পিতামাতা এবং তিনজন মানুষকে আমার স্পেশালভাবে স্মরণ করতে হয়, যারা ছিল আমার মাদ্রাসার শিক্ষক, যারাই আমাকে বিশ্ববিদ্যালয় পড়ার অনুপ্রাণিত করেছিল। তারপর শুকরিয়া আদায় করছি এডুকেশনকে, যারা আমাকে এখানে উপস্থিত হয়ে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের জন্য আমাকে প্রস্তুত করেছে। তো অ্যাডমিশনের সময় আমি এসএসসি কিংবা এসএসসির আগে বিশ্ববিদ্যালয় বলে পৃথিবীতে আসে আমি এটা জানতাম না। এসএসসির পর যখন আলিমে ভর্তি হয় মাদ্রাসায়, তখন আমাদের মাদ্রাসা যে বাংলা প্রভাষক ছিল তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্টুডেন্ট ছিলেন। তো ওই ম্যাম সবসময় বলতো যে ভালো করে পড়াশোনা করো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো আমি হঠাৎ একদিন ম্যামকে জিজ্ঞেস করি যে ম্যাডাম, বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কী করতে হবে? আলিমে ভালো রেজাল্ট করলে হবে নাকি কোনো পরীক্ষা দিতে হয়? না, আলিমে ভালো রেজাল্ট করলেই হবে না, এর জন্য পরীক্ষা দিতে হয়। তো তখন থেকে ইচ্ছা ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের, তো খুব ভালো লাগতো। তো ইচ্ছা ছিল যে একদিন এখানে পড়বো। তো সেইখান থেকেই পড়ার ইচ্ছা জাগে। তো ইচ্ছা ছিল যে শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার, কিন্তু বিভিন্ন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আর প্রস্তুতি নেওয়া হয়নি। তো এক পর্যায়ে যখন টেস্ট পরীক্ষা দিলাম, তারপর ইচ্ছা ছিল যে এই টেস্ট এবং ফাইনাল পরীক্ষার মাঝখানে আমি আমার প্রস্তুতিটা মোটামুটি গুছিয়ে নিয়ে আসবো, হোক সেটা ফাইনালের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য। কিন্তু এই টেস্ট পরীক্ষা থেকে আমার ফাইনাল পরীক্ষার মধ্যে আমার পরিবারে এবং আমার সাথে বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা ঘটে, যার পরে ফলশ্রুতিতে আমি সিদ্ধান্ত নিই যে আমি অ্যাডমিশন দিব না। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব না। আর পারিবারিক পরিস্থিতি কিংবা আর কয়েকটা ঘটনা ঘটে, যার কারণে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি অ্যাডমিশন টেস্ট দিব না। কিন্তু তারপর যখন পরীক্ষা দেই, আলিম পরীক্ষা শেষ করি, তখন ওই যে আমাদের শিক্ষক, একজন ছিলেন আমাদের বাংলা শিক্ষক, আরেকজন আমার ছিলেন ইংরেজি ম্যাম, আরেকজন ছিল ইসলামের ইতিহাস নিতেন। এই তিনজন ম্যাম সবসময় আমাকে ইন্সপায়ার করতো যে ইউনিভার্সিটি পড়ার জন্য, এবং তাদের জন্য মূলত আমি ইউনিভার্সিটি প্রস্তুতিটা শুরু করি। তো এডুকেশনের সাথে আমি স্ক্রল করতে করতেই স্যারদের ফাউন্ডেশন ক্লাসগুলো পেয়ে যাই। তো ফাউন্ডেশন ক্লাসগুলো, বিশেষ করে সুফিয়ান স্যারের ক্লাসগুলো আমার সবচেয়ে ভালো লাগতো। সব স্যারের ক্লাসগুলোই ভালো লাগতো। তো সুফিয়ান স্যারের ক্লাসগুলো যখন আমি বিশেষ করে বাংলা সমাজ টপিকটা দেখতাম, আমি ইউনিভার্সিটির প্রস্তুতির শুরুতেই ইচ্ছা করেছিলাম যে সমাজ যদি কোনো পরীক্ষায় আসে আমি সেটা স্কিপ করব, কারণ আমি এটা বুঝতাম না। কিন্তু সুফিয়ান স্যারের ক্লাস করার পর সেগুলো আমার মোটামুটি ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছিলো, যে স্যারের বোঝানোর স্টাইলকে যে আমি কনফিডেন্স ছিলাম যে সমাজের যে কোনো জায়গা থেকে যদি আমার কোনো প্রশ্ন দেওয়া হয় আমি সেটা পারবো। তখন যখন অ্যাডমিশন প্রস্তুতি শুরু করি, যখন আমার আলিম পরীক্ষা শেষ হওয়ার পরেও 2-3 দিন আমি সিদ্ধান্ত নিতেই ছিলাম যে আমি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করব কি না। কারণ আমার পারিবারিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমার লাইফটা মোটামুটি অগোছালো পর্যায়ে গিয়েছিল। তো তারপর ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব না। এডুকেশন পেজ আমি মেসেজ দিয়েছিলাম প্রথম গুচ্ছের কোনো কোর্স আছে কিনা। আমি প্রস্তুতি শুরু করতে চেয়েছিলাম গুচ্ছের জন্য, কারণ আমার পারিবারিক পরিস্থিতি সব কিছু মিলে ইচ্ছা ছিল যে এগুলো তো আমার জন্য সম্ভব হবে না, তাই আমি গুচ্ছের জন্য প্রস্তুতি নেই। তো যখন গুচ্ছের জন্য প্রস্তুতি পড়া শুরু করার পর দেখতাম যে ক্লাস টেস্ট কিংবা ক্লাসের পড়া, মেমোরাইজিং পার্ট সব কিছু শেষ করতেই তো সারাদিন চলে যায়। তো সারাদিন যেহেতু আমাকে পড়তেই হচ্ছে, তো পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তখন থেকেই পড়া শুরু করার মাঝখানে অনেক চেষ্টা কিংবা অনেক ছিল, মাঝখানে অনেক ডিপ্রেশনে চলে যেতাম, অনেক কান্নাকাটিও করতাম যে চান্স হবে কি না, পরীক্ষায় খুব ভালো করতে পারতাম না। তো শেষ যেহেতু আমার গ্রামে ছিল, আমার পরিবার কিংবা আমার কেউ ওইরকম ছিল না। আমার বাবা মা কেউ ভার্সিটি বলতে কেউ এখনও বুঝে না। আমার মা যদি এখনও ফোন দেয় আমাকে বলে কলেজে গেছিলা, মানে আমার মা বাবা দুইজনে কেউ লেখাপড়া করে না। আমার বাড়িটা একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখান থেকে অফলাইনে কিংবা কোচিং করা কোনো আমার জন্য সম্ভব ছিল না। সেইখান থেকেই ঘরে বসে এডুকেশনের মতো একটা প্রতিষ্ঠান পেয়ে সত্যি আমি গর্বিত, এবং এডুকেশনকে ধন্যবাদ জানাই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়ার মতো একজন সুযোগ করে দিয়েছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।